সুপ্রিয় দর্শক, আজ আমি এমনই একটি জায়গায় এসেছি, সেটা হইল ঐতিহ্যবাহী ইন্দারজানি বাজারে একবারে প্রাণ কেন্দ্র। এইখানে আমাদের একটি রফিক রাজু ক্যাডেট একাডেমি স্কুল অ্যান্ড কোচিং সেন্টার ইন্দারজানি শাখা, এইখানে আমি আজ এসেছি। এই যে দেখেন কত ছোট ছোট ছেলে এবং মেয়ে, অসংখ্য ছাত্রছাত্রী, এই যে শহরের বাদে আমাদের যে এলাকায়, এই গ্রাম্য এলাকায় এত ছাত্র এই রফিক রাজুতে ভর্তি হয়, আমার মনে হয় আমি আর কোথাও দেখি নাই, আছে কিনা তাও আমার জানা নাই। যাই হোক, প্রিয় দর্শক, আমি এই ছোট ছোট কচি বাচ্চা এদের সাথে একটু আনন্দ উপভোগ করব। এরা যাতে আনন্দ পায়, আমিও যাতে একটু আনন্দ নিতে পারি, সেজন্যই আমি এখানে আসা। আমার অন্য কোনো উদ্দেশ্য না, আমি জাস্ট এদের সাথে একটু আনন্দ উল্লাস করব। হালকা হালকা কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো ধরে ওদের যেন আনন্দ পায়, এই আনন্দের জন্য যেন সবাই ভাগ করতে পারে, এর মধ্যে তো আমরা কিছু প্রতিযোগিতা বের করে ওদেরকে হালকা কিছু প্রশ্ন করব। দেখতে থাকুন। এবার আমার প্রধান কাজ, তোমাদের হাতে সবার কাছে একটি কাগজ আছে, হাত তুলে দেখাও তো কাগজ। উরি বাপ রে বাপ, সবার হাতেই কাগজ। আচ্ছা প্রিয় সুধী দর্শক, আমি এইখানে 12 জন শিশুকে সিলেক্ট করব। এই 12 জন শিশুর মধ্যে যাদের কাগজের অপর পৃষ্ঠে দেখো এস লেখা আছে, এস, খেয়াল করো, এস লেখা আছে, যাদের কাগজের অপর পৃষ্ঠায়, সেই 12 জন তোমরা এইখানে আসো। শুধু দর্শক, আমি এবার 12 জন প্রতিযোগিতা পেয়ে গেছি। এই 12 জনের সাথে আমি কিছু প্রশ্ন, বিনোদন এবং বিনোদনমূলক প্রশ্ন, যাহা একেবারেই ওনাদের আনন্দ দেওয়ার জন্য আমি এই 12 জনকে প্রশ্ন করব। আপনারা দেখতে থাকেন, এই দেখি কে কিরকম পারে, জাস্ট আনন্দ ফুর্তি করার জন্য আর কি, এগুলা এই বাচ্চাদেরকে একটু মজা দেওয়ার জন্য। একেবারে প্রথম পর্ব শুরু। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ঝুমা। ঝুমা, জি। আচ্ছা, তোমার কাছে একটি প্রশ্ন থাকবে। আমাদের টাঙ্গাইল জেলায়, জি, বুঝো তো টাঙ্গাইল জেলা, জি, এইখানে একটি সুস্বাদু মিষ্টি খাবার তৈরি হয়, এটা খুব নাম করা, এটার নাম কি? চমচম। চমচম, জি, টাঙ্গাইলের চমচম। জি। সঠিক উত্তর সবাই। বাবা বাবা, সুন্দর উত্তর। এবার দ্বিতীয় প্রতিযোগী, দেখি উনি কি বলে। এই ছোট্ট মেয়ে, একেবারে ছোট্ট মেয়ে আছে। তোমার নাম কি বাবু? লামিয়া। লামিয়া, বাহ, সুন্দর নাম। আচ্ছা, তোমার জন্য একটু কঠিন প্রশ্ন হবে। সৌরজগৎ, বুঝো তো? সৌরজগৎ অর্থাৎ এই সূর্যের জগৎ, এটা পড়ছো তুমি? জি। এখানে কয়টি মোট গ্রহ? 8টি। 8টি। সঠিক উত্তর। এটা অনেক বড় বড় মানুষও জানে না, হয়তো এরা জানে। হাততালি। এই তারপর একটা সম্পর্ক প্রশ্ন ওনার জন্য। কোন গ্রহে বাস করতেছে? পৃথিবী। পৃথিবী, বাহ, এটা খুব সুন্দর উত্তর, চমৎকার। এত ছোট শিশু দেখেন কি সুন্দর উত্তর দিল দর্শক, এটা আমার কাছে খুবই ভালো লাগলো। এই আনন্দটা করার জন্যই আমি এই এত ছোট ছোট মেয়েদের কাছে আমি আসি, আমার অন্য কোনো উদ্দেশ্য না। প্রিয় দর্শক, দেখতে থাকুন। এবার হইলো 3 নম্বর প্রতিযোগী। আচ্ছা, তোমার নাম কি? ফাতেমা জান্নাত মিমহা। ফাতেমা জান্নাত মিমহা, বাহ, একজনের কয়েকটা নাম। আচ্ছা, খুব সুন্দর, ভালো লাগলো। তুমি কোন ক্লাসে পড়ো? 6। 6। আচ্ছা, তুমি কি বলতে পারবা আমাদের এই জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। থ্যাংক ইউ, ভেরি গুড, ভেরি গুড, ধন্যবাদ। এবার হলো আমার 4 নাম্বার প্রতিযোগী। দেখি ওনার কাছে যাই, উনি কি বলেন, কি প্রশ্নের উত্তরটা দেয়। আপনার নাম কি? আফিফা। আফিফা, খুব ভালো নাম। কোন ক্লাসে পড়েন? ক্লাস 5। ক্লাস 5। আফিফা, আপনার জন্য একটা খুব একটা কঠিন প্রশ্ন না, সুজাই। আমাদের পতাকার
রংটা কি? গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত। বাবা, সুন্দর উত্তর, হাতে তালি হবে। আচ্ছা, এই পতাকার আবিষ্কারক কে জানতে পারো? শিল্পী কামরুল হাসান। শিল্পী কামরুল হাসান, একেবারে গুড আনসার। আর আসলে এত ছোট ছোট মেয়ে এত পারদর্শী, এগুলা কিন্তু আমার নিজের ব্যক্তিগত প্রশ্ন, কারো সহায়তা নেই নাই এবং কারো কাছে জিজ্ঞাসা করিনি। ধন্যবাদ। এবার আমি যাব 5 নাম্বার প্রতিযোগী ওনার কাছে। তুমি কি বলতে পারো আমাদের জাতীয় খেলার নাম কি? ফুটবল খেলা। ফুটবল, অর্থাৎ আন্তর্জাতিক খেলার নাম হলো ফুটবল। কি ঠিক স্যার? আন্তর্জাতিক কি বলা হয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক জাতীয় খেলা হলো ফুটবল। অত্যন্ত সঠিক উত্তর, সবাই একটু তালি। এবার হইল আমার 6 নম্বর প্রতিযোগী, দেখি উনি কি বলেন। একবারে ছোট্ট, একেবারে মানে ফুলকলি যাকে বলা হয়, ফুলটাই সারে নাই, তাই না? ফুলকলি। তোমার নাম কি? নাজিয়া নরসিন। নাজিয়া নরসিন। আচ্ছা, তুমি কি বলতে পারো বাঘ এর অংশ কয়টি? 4টি। 4টি। বাঘ এর অংশ 4টি। জি। অসম্ভব সুন্দর প্রশ্ন, উত্তর যেরকম প্রশ্ন সেরকম উত্তর, ঠিক আছে। আমি এবার 7 নম্বর প্রতিযোগী থেকে একটি প্রশ্ন করব। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ক্লাস 3, একেবারে কুচি, তাই না? আচ্ছা, তুমি কি বলতে পারো বাংলাদেশে মোট কয়টি বিভাগ রয়েছে? 8টি। 8টি, সম্পূর্ণ সঠিক উত্তর। আচ্ছা, তুমি কি বলতে পারো আমরা কোন বিভাগে বাস করি? ঢাকা। ঢাকা আমাদের বিভাগ। ঢাকা, অত্যন্ত সুন্দর উত্তর। এবার হলো 8 নাম্বার প্রতিযোগী। আচ্ছা, তোমার নাম কি বাবু? রিয়াদ। রিয়াদ। আচ্ছা আচ্ছা, তুমি কোন স্কুলে লেখাপড়া করো? তোমার স্কুলের নাম কি? রফিক রাজু ক্যাডেট স্কুল, ইন্দ্রাজানি শাখা। থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি আস্তে আস্তে বলছে কিন্তু উত্তরটা সঠিক। এত বাচ্চা মানুষ, আসলে এরা তো মানে জোরে কথা বলার সুযোগই নাই, তারপরে যে বলছে তার জন্য একটা করতালি। তোমার জন্য একটা ছোট্ট প্রশ্ন আছে। স্কুল শব্দ বাংলা না ইংরেজি? ইংরেজি। ইংরেজি। আর বাংলা শব্দ? বিদ্যালয়। বিদ্যালয়। বাহ, একেবারে চমৎকার উত্তর। 9 নাম্বার প্রতিযোগী। আচ্ছা, তোমার নাম কি বাবু? আবির হাসান। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। ক্লাস 5। আচ্ছা, তোমার জন্য প্রশ্ন হলো বাংলা বর্ণ কয়টি? বাংলা বর্ণ 50টি। বাংলা বর্ণ 50টি। উত্তর সম্পূর্ণ সঠিক, সবাই একটু তালি। এর মধ্যে স্বরবর্ণ কয়টি বলতে পারো? স্বরবর্ণ 11টি। স্বরবর্ণ 11টি, আর বাদ বাকি যা আছে সব ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। জি। আচ্ছা, এইটাই ওর সঠিক উত্তর দিলাম, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। 10 নাম্বার প্রতিযোগী। 10 নাম্বার প্রতিযোগী। তোমার নাম কি? হাবিব। হাবিব। জি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। ক্লাস 7। আচ্ছা, তোমার জন্য একটি অন্যরকম প্রশ্ন। আচ্ছা, তুমি কি বলতে পারো বাড়ি কাকে বলে? কয়েকটি ঘর নিয়ে এই বাড়ি। কয়েকটি ঘর নিয়ে বাড়ি। জি। এটা আসলে আমাদের দেশে এটা প্রচলন, কিন্তু যার একটি ঘর আছে তাকে বাড়ি বলতে হবে না? জি। তাহলে কি হবে শব্দটা? কেউ কি পারো? কেউ কি পারো? অর্থাৎ মানুষ যেখানে জি। ঘর তৈরি করে স্থায়ীভাবে বসবাস করে তাহাকেই বাড়ি বলে। বাড়ি বলে। তারপরে ওকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ছোট্ট মানুষ এত কিছু বুঝা সারতে পারে নাই, যাই হোক ধন্যবাদ। সম্পর্ক প্রশ্ন আছে। আচ্ছা, এই যে গ্রাম কাকে বলে? গ্রাম কয়েকটি পাড়া নিয়ে একটি গ্রাম। কয়েকটি পাড়া নিয়ে একটি গ্রাম গঠিত হয়। উত্তর সম্পূর্ণ সঠিক, ধন্যবাদ ওকে। নম্বর প্রতিযোগী, দেখি উনি কি বলে। তোমার নাম কি? সামিউল। সামিউল। কোন ক্লাসে পড়া হয়? ক্লাস 4। কোন ক্লাসে? ক্লাস 4। ক্লাস 4। আচ্ছা, তুমি কি ফুটবল খেলা দেখো? জি। ওই বিশ্বকাপের সময় যে খেলা হয়েছে দেখছো? জি। হ্যাঁ, জোরে বলো, দেখছো? জি।
আচ্ছা, তোমার এই একটা পছন্দের খেলোয়াড়ের নাম বলো তো। মেসি। মেসি তোমার পছন্দ? বাহ 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 বাহ। প্রিয় দর্শক, এই একজন মেসির দর্শক পেয়ে গেছি, তোমাকে আর অন্য প্রশ্ন না করলাম, এটাই ওনার জন্য এনাফ। এবার হইলো শেষ প্রতিযোগী, অর্থাৎ এই আমি 12 জন যে এই সিলেক্ট করছিলাম এর মধ্যে শেষ প্রতিযোগী হইল। তোমার নাম কি? সামির। সামির, বাবা সুন্দর নাম। আচ্ছা, আমাদের দেশে যে মাছ খাও, তো মাছ চিনো? সবগুলো মাছ চিনো, কম আর বেশি, তাই না? আচ্ছা, বাংলাদেশের জাতীয় মাছ কি? ইলিশ। ইলিশ। অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশে এখন ইলিশ প্রায় বিলুপ্তের পথে। এটা আগে জাতীয় মাছ ছিল, এখনকার ছেলেমেয়েরা ইলিশ মানে কইলে অনেকে চিনবেই না ইলিশ কি। যা হোক, আচ্ছা তুমি মাছ কি মাছ খেতে পছন্দ করো? ইলিশ মাছ খেতে পছন্দ করি। তুমি ইলিশ মাছ খেতে পছন্দ করো? তোমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে দেয়? হ্যাঁ হ্যাঁ, মুখে বলো। জি, আমার আব্বা বিদেশ থেকে এসে অনেকগুলো ইলিশ মাছ এনে দেয়। বাহ 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 বাহ, আব্বা বিদেশ থেকে আসলে অনেকগুলা ইলিশ এনে দেয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার আমার প্রশ্ন উত্তর পর্ব পালা শেষ। আমি এদের জন্য হালকা কিছু পুরস্কার এনেছি, আমি এদের মধ্যে পুরস্কারটা বিতরণ করব। এবং তোমরা যারা অংশগ্রহণ করেছো, তোমরা যারা এইখানে অংশগ্রহণ করেছো যারা, তাদের সবার জন্য হালকা কিছু পুরস্কার আছে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। এবার পুরস্কার তুলে দিবেন আমাদের এই একাডেমি স্কুলের এই শিক্ষক স্বনামধন্য আমার স্নেহের ছোট ভাই শাহজালাল, ডিএম শাহজালাল। আচ্ছা, তুমি এই 6 জনকে 6টা পুরস্কার, স্যার সাথেও যান, আপনিও যান, অসুবিধা নেই। এই 12 জনকে একটি খাতা, একটি কলম। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, আসলে এটা পুরস্কার নয়, জাস্ট ওরা লেখাপড়া করে, এর জন্য মানে ওই যে লেখাপড়া করতে যা লাগে, একটি খাতা একটি কলম, ওদেরকে জাস্ট আনন্দ দেওয়ার জন্য আমি এইটা করে থাকি এবং আজকেও করছি। আপনারা অন্য কোনো আমাকে নেবেন না, আমি জাস্ট এই ছোট ছোট শিশুদেরকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য এই কাজগুলো আমি করি। আচ্ছা, তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ সবাই বলো জি। আচ্ছা, এই যে আমি যে এই যে প্রশ্নগুলো পাইলে এর জন্য কিছু পুরস্কার দিলাম, তোমাদের কেমন লাগতাছে? জোরে বলতে হবে, কেমন লাগতাছে? প্রিয় দর্শক, কি সুন্দর কচি কাঁচা এদের, আসলে আমার খুব ভালো লাগে। এই কচি কাঁচা ছেলেদেরকে আমার অন্তর থেকে আমি ভালোবাসি, একেবারেই ভালোবাসি। প্রিয় দর্শক, আরো একটি আছে, এই যে সবার জন্য একটি করে ছোট্ট উপহার আছে, ইনশাল্লাহ এটা দেব। প্রিয় দর্শক, দেখতে থাকেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের মনে কিঞ্চিত পরিমাণ একটু দোলা নাড়ে, বা আমি একটুকা আনন্দ বা এই ছেলেদেরকে একটুকা আনন্দ দিতে পারছি, তাহলে আপনারা আমার এই ভিডিওটা আমাদের একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এই বলে আমি মানে আমার এইখান পর্যন্ত সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।